আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে যখন রাজনৈতিক উত্তাপ চরমে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অপতথ্যের এক নজিরবিহীন ঢেউ। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে উঠে এসেছে, এই সংগঠিত ডিসইনফরমেশন প্রবাহের ৯০%-এরও বেশি উৎস পার্শ্ববর্তী ভারত। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে জনমত প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, বিকৃত ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। বিশেষ করে হিন্দু জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত এক্স প্ল্যাটফর্মে প্রায় ৭ লাখ পোস্ট ছড়িয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট এর প্রধান রাকিব নায়েক জানিয়েছেন, এই অপতথ্যের সিংহভাগ ভারত থেকে উৎপন্ন, আর বাকি অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত হিন্দুত্ববাদী নেটওয়ার্ক থেকে ছড়ানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সরাসরি ভারত সরকারের সম্পৃক্ততার প্রমাণ এখনো মেলেনি। অন্যদিকে পুলিশি পরিসংখ্যান বলছে ২০২৫ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে নথিভুক্ত ৬৪৫ ঘটনার মাত্র ১২% ছিল সাম্প্রদায়িক বিদ্বেষমূলক। তবুও সামাজিক মাধ্যমে ভিন্ন বয়ান তৈরি করে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা চলছে। এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও এআই নির্ভর ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমনকি ক্রীড়াঙ্গনও রেহাই পায়নি। আইপিএল ঘিরে এক বিতর্ক শেষ পর্যন্ত জাতীয় দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন মেটার সহযোগিতায় বিশেষ মনিটরিং ইউনিট গঠন করলেও মুখপাত্র রুহুল আমিন মল্লিক স্বীকার করেছেন, এই বিশাল অনলাইন স্রোত সামলানো কঠিন। নির্বাচন বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, স্মার্টফোনের বিস্তার যত দ্রুত, তথ্য যাচাইয়ের সংস্কৃতি ততটা শক্ত নয়। ফলে এআই চালিত অপতথ্য ভোটারদের সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলতে পারে।